এক ধরনের ফল হয় যে ফলটার মধ্যে অনেক অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এই যেমন করোনার সময় বলছিল ড্রাগন ফ্রুট খেলে ভালো কাজে লাগে, কারণ হচ্ছে তার অ্যান্টি অক্সিডেন্ট আছে, মানে শরীরের মধ্যে যেগুলো ইমিউনিটি পাওয়ার যেটা বলে সেই ইমিউনিটি পাওয়ারটা বাড়ে। বুঝতে পারলাম? তাহলে ওই ড্রাগন ফ্রুট বাজারে 400 টাকা থেকে 500 টাকা কিলো, আমরা মোটামুটিভাবে 200 টাকা কিলো বিক্রি করেছি। আমাদের দুবার ফল এসছে। এটা 3 বছর 3.5 বছর গাছটার বয়স, 3.5 বছর মতো গাছটার বয়স। 2 বছর বয়স থেকেই ও ফল দেওয়া শুরু করেছে। আমরা 2 বছর বয়সের ফলটা নিইনি, 3 বছরের ফলটা নিয়েছি। আগের বারই আমাদের ফল ধরেছে, তার আগের বারও ধরেছিল কিন্তু খুব ছোটো ছোটো। এবারে মোটামুটি একটু স্ট্যান্ডার্ড 300-400 গ্রাম করে হয়েছে। 500, 600, 700, 800 গ্রাম করে এক একটা ফল হয়। এক একটা ফল 700 গ্রাম, 800 গ্রাম, 600 গ্রাম করে হয়। ঠিক আছে? আচ্ছা, এইগুলো লাগানোর টাইম হচ্ছে জুন জুলাই মাসে, যখন বর্ষা শুরু হবে সেই টাইমে লাগাতে হবে। খুব বেশি জল কিন্তু এর লাগে না, যেন কম জল, উঁচু জমি, পুকুরের পাড় হলে ভালো হয়। উঁচু জমিতে আমরা জল দেবো, মানে আমরা লাগাবো, তার জন্য কিন্তু অবশ্যই পিলার লাগবে। এই গাছ চাষ করতে গেলে পিলার লাগবে। ওই পিলারটার হাইট উপরে মোটামুটি হবে মাটির উপরে 5 ফুট হাইট থাকবে, তার বেশি যেন খুব লম্বা হয়ে গেলে পাড়তে অসুবিধা হবে। লম্বা হলে সুবিধা কি, গাছটার ফলটার ভালো হবে, কিন্তু লম্বা হলে পাড়তে অসুবিধা হবে। যেন আমরা 5 ফুট পর্যন্ত হাইট রাখবো। 5 ফুট পরে এরকম একটা রিং করে দেবো টায়ার দিয়ে, কারণ না হলে গাছটা থেকে ফল কখনোই হবে না। যদি না রিং করি, ফল ধরবেই না। যতই আমি 5 ফুট, 10 ফুট, 12 ফুট হাইট, 14 ফুট হাইট দেন, ফল কিন্তু ধরবে না। যখন এরকম রিং হবে, এই রিংটা যত ব্যান্ড হবে, এই ব্যান্ডগুলো থেকে, এই প্রত্যেকটা ব্যান্ড থেকে আস্তে আস্তে করে ফল ধরবে। এক একটা গাছে মোটামুটি 20 থেকে 25টা এক বছরে ফল দিতে শুরু দেয়, এবং সেই ফল দেওয়াও শুরু হয় জুন জুলাই থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত। লাগানোর টাইমে কি করতে হবে, একটা পিলারে 4টে কোণে 4টে গাছ লাগাবো। তার আগে প্রথমে ভালো করে মাটিটা তৈরি করতে হবে। মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট দিতে হবে, কোনো রকম কেমিক্যাল সার দেওয়ার দরকার নেই। ভার্মি কম্পোস্ট দিয়ে, জল দিয়ে ভালো করে গাছটাকে লাগাবো। গাছটা বাড়তে শুরু করবে, আস্তে আস্তে বেঁধে দিতে হবে। যত গাছটা বাড়বে তত বেঁধে দিতে হবে। মাঝে মাঝে এরকম সাইডের ডালগুলোকে কেটে দিতে হবে। এই জায়গাটাকে আমাকে এরকম ফিক্স থাকতে হবে। এই জায়গাটাকে ব্রাঞ্চিং করলে চলবে না। এই জায়গাটা যত ব্রাঞ্চ হবে তত গাছটার ক্ষতি হবে। মোটা সালের খুঁটি দিলে তো না, মোটা সালের খুঁটি দিলে গাছটা পড়ে যাবে। এই একমাত্র সিমেন্টের মধ্যেই থাকবে, কারণ এটা খুব ভারী হবে। এটা মাত্র 2 বছর, 25 বছর, আমাকে বলতে দেন আগে, 25 বছর 30 বছর এই গাছটা বাঁচবে। এই 25-30 বছর সালের খুঁটি থাকবেও না। আর সালের খুঁটি থাকলেও এটা নষ্ট হয়ে যাবে। এটা যখন জল দেওয়া হবে, গোড়া খুসানো হবে, সার দেওয়া হবে, তখন দেখবে গোড়া থেকে পচতে শুরু করেছে। আর একবার গাছ নড়ে গেলে আর গাছটা আর কোনো, এটা যদি পড়ে ভেঙে যায়, গাছটাকে আপনি কোনোভাবে ঠিক করতে পারবেন না। আচ্ছা, এবারে যদি গাছটা থেকে আবার নতুন চারা তৈরি করতে হয়, তাহলে যে শিকড় সমেত এখান থেকে কাটিং করতে হবে। এখান থেকে কাটিং করার পর এই জায়গাটাকে কেটে দিতে হবে। আর এই শিকড়টাকে প্রথমে বালির মধ্যে রুট হরমোন দিয়ে বালির মধ্যে কিছুদিন রেখে দিয়ে, তারপরে আবার সেটাকে ওই প্লাস্টিকের মধ্যে মাটি ভরে সেখানে ভরে বিক্রি করতে পারা যায়। গাছটা তখন হয়ে যায়। উপর থেকে কোনো শিকড় গজায় না, উপর গোটা গাছ সবসময়। কোন ভ্যারাইটি আছে? কোন ভ্যারাইটি আছে? এটা ভ্যারাইটি, এটা 3 রকম ভ্যারাইটি। আমাদের এখানে নেই, আমাদের এখানে একরকম ভ্যারাইটি আছে। এটা 3 রকম ভ্যারাইটি হয়। এটা হচ্ছে ভেতরটা পিঙ্ক, এটা হচ্ছে ভেতরটা সাদা, এটা হচ্ছে ভেতরটা হলুদ। আমাদের এটা পিঙ্ক ভ্যারাইটি। এটা অ্যাকচুয়ালি পিঙ্ক বলে, কিন্তু রেড কালারের হয়। এটা হচ্ছে মেক্সিকান রেড ভ্যারাইটির নাম, মেক্সিকান রেড। চাটু মনসা বলে না? না, এটা ড্রাগন ফ্রুট। এটা স্যার এখান দিয়ে কেটে দিতে হবে স্যার? 3 রকম কালার বললাম তো, একটা পিঙ্ক, একটা হোয়াইট, একটা হচ্ছে ইয়েলো। 3 রকম কালার। স্যার প্লাস্টিক দিয়ে এখান দিয়ে কেটে দিতে হবে? এইখান থেকে কাটতে হবে। এখান থেকে কাটে এই জায়গাটা থাকবে, এখান থেকে আবার কেটে দিতে হবে। এটা উপর দিকে থাকবে। কতটুকু মাটিতে লাগাতে হবে শিকড়টা? হ্যাঁ, শিকড়টুকু মাটি থাকবে। প্রথমে বালিতে ঢোকাতে হবে। বালির মধ্যে রেখে জল দিয়ে ভালো করে শিকড়গুলো সাদা সাদা হবে। তারপরে এটাকে আবার মূল দিয়েতে লাগাবে। এই হচ্ছে ড্রাগন ফ্রুট। বছরে একবারই ফল দেয়। জুন জুলাই মাস থেকে ফল দেওয়া শুরু হয়, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত। একটা গাছ 20-25টা পর্যন্ত ফল দিতে পারে, এবং এক একটা 800 গ্রাম 900 গ্রাম পর্যন্ত হতে পারে। কিন্তু আমাদের এখনো 300-400 গ্রাম পর্যন্ত এসছে। যত বাড়বে তত, মানে যত গাছের বয়স হবে তত কিন্তু ফলের ইয়েটাও ভালো হবে। কিন্তু প্রথম একটা গাছ মানে এটা 4টে গাছ, এটা 4টে গাছ আছে। হ্যাঁ, 40 কেজি। মোটামুটি 100 পিস। তারপরে কি কোনো লাগানোর পরে প্রথম বছরের 2বার লাগবে, তারপরে বছর থেকে 3বার করে সার দিতে হবে, সার এবং জল। সেটা হচ্ছে একবার ফল আসার, মানে ফুল আসার আগে, মানে ওই জুন জুলাই মাসের আগে একবার, ফল চলে যাওয়ার পরে আরেকবার, মাঝখানে শীতকালে, মানে সেপ্টেম্বর অক্টোবরে একবার হলো, আবার ডিসেম্বর জানুয়ারি নাগাদ হলো। সার দেওয়ার সময় মাটিটাকে, এই প্লাস্টিকটাকে তুলতে হবে। প্লাস্টিকটা দেওয়া আছে ঘাস যাতে না হয় সেজন্য। মাটিটাকে, প্লাস্টিকটা তুলে সাইডে এই পিলারটা থেকে 1 ফুট দূরে একটা গোল রিংয়ের মতো করতে হবে, যেমন নারকেল গাছে সার দেয়, বড় রিংয়ের মতো করে সেখানে সার দিতে হবে। সেখানে 100 গ্রাম ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে 10 গ্রাম ইউরিয়া, 10 গ্রাম সিঙ্গেল সুপার, 10 গ্রাম পটাশ, আর 20 থেকে 25 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট একটা গাছের জন্য। তাহলে 4টে গাছের জন্য ইন্টু 4 করে সেটাকে সারটাকে গোল করে ছড়িয়ে বেশি করে জল ভরে, পুরো মানে গর্তটা জলে ভরে যাবে, সেরকম জল ভরে রেখে দিতে হবে। এই জলটা শুকিয়ে গেলে তারপর মাটি ঢাকা দিয়ে আবার। এই হচ্ছে সিস্টেম।
ঠিক আছে? মাটিটা কুড়ে বলছেন যার দিকে বেঁধে দিতে হবে না? হ্যাঁ। তারপরে সার ওষুধ দিয়ে সার ওষুধ দিয়ে তারপরে জল ভরে, তারপরে জল ভরে জলটা শুকিয়ে গেলে তখন আবার মাটিটাকে ঠিক করে দিতে হবে।